জয় রাধে, জয় গোপাল। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। এখন বাজে ভোর 5টা 19। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাসি বিছনা থেকে নেমে এখন গোপালকে দর্শন করে কেটে জল দিচ্ছি। তো আমি সকাল সকাল স্নান সেরে নিয়ে তুলসী গাছে জল ঢালতে চলে এসেছি। এরপর গোপাল সেবা দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়বো। আমাদের সাথে যাচ্ছে আমার মাসুতো বোন আর বোনের বর। আমরা শান্তিপুরের কাছাকাছি চলে এসেছি। তো দেখছি এখানে বাঁদিকে প্রচুর শাড়ি, তাঁতের শাড়ি সব রং করে মেলা। এখন প্রায় 9টা মতন বাজে। আমরা অনেক ভোরবেলায় বেরিয়েছি, যে কারণে আমাদের একটু তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে। তো আমরা একটা দোকানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে গরম গরম পেটাই পরোটা ভাজছে। তো দেখেও ভালো লাগলো, তাই ভাবলাম পেটাই পরোটাই নেওয়া যাক। তো চলে এসেছে আমাদের গরম গরম পেটাই পরোটা আর তরকারি, আর শেষ পাতে একটা মিষ্টি। আমরা খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। আর এই তো আমরা চা খেয়ে হাসি মজা করতে করতে আমরা তারাপীঠে পৌঁছে গেলাম। এখানে তারাপীঠের গেটটি দেখা যাচ্ছে। এদিকে আমার হাজবেন্ড হোটেল বুক করছে। আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলে আবার সুইমিং পুল আছে। তো আমরা দেখে ভাবছি, তো আগে কি খেয়ে নামবো নাকি স্নান টান করে খাবো। সুন্দর। তো এই হচ্ছে আমাদের রুম। এই রুমে আমরা মেয়েরা থাকবো। আসুন ঘুরে, এইগুলো পুরো ঘর একদম সব কিছু নিয়ে গেছি। এখন আমরা যাবো। ঠান্ডা হাওয়া রে মাম। চলুন আপনাদের এই রুমটাও দেখিয়ে দিই। আর এটা হলো আমাদের সেকেন্ড রুম, এখানে ছেলেরা থাকবে। আর এই দেখুন আকাশ তো মেঘলা ছিল, এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। খুব ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। যাচ্ছি আমরা এখন। তো আমরা রুম থেকে এখন সুইমিং এর ড্রেস পরে এখন স্নান করতে যাচ্ছি। ধরো ধরো, ওদের ধরে এখন দিদি।
আর জানেন আমি এখানে একটা কাণ্ড ঘটিয়েছি। দেখুন এরপরও শখ মেটেনি, তারপরে ওটাকে আমি বসে আবার চড়লামও। ফোনটা ধরো। চলো, এই এই করা বাকি আছে। আমাদের স্নান ধান সারা হয়ে গেছে, আমরা ড্রেস চেঞ্জ করে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে, আমরা এখন বামাখ্যাপার মন্দিরের দিকে যাচ্ছি। আমরা এখন আমাদের গাড়ি হোটেলে পার্কিং করে আমরা এখন টোটো নিয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। এখানে বেশিরভাগ জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও যেখানে আমরা পেরেছি তো সেখানে আমরা ভিডিও করেছি। তো আপনারা দেখতে থাকুন। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার রাতে জলের মধ্যে একটি আলো, ওটি হলো একটি মন্দিরের চূড়া, মানে মন্দিরটি জলের তলায় আছে, যখন জলটি শুকিয়ে যায় তখন মন্দির যাওয়া যায়। তো এখন মন্দিরটি জলের তলায় রয়েছে। আমরা টোটাল 7খানা মন্দির দর্শন করেছি। এখন আমরা ইসকন মন্দিরে এসেছি। এখন আমরা শেষ মন্দির দর্শন করলাম জগন্নাথ দেবের মন্দির। এরপরে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আর কোনো ভিডিও করিনি। তবে আমাদের তারাপীঠ ভ্রমণের আর একটা পার্ট আসতে চলেছে, আপনারা চোখ রাখবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।